এখানেই আমাদের খাবার টাবার দেওয়া হবে, সমস্ত বাচ্চারা চাইলে শুতে পারে। এইদিকে রান্না চলছে আমাদের সকালের ব্রেকফাস্ট তো করে নিয়েছি। এবার স্ট্যাচু পুস্তক নিয়ে আছেন পাখিরালয়ে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে যাব ক্যানিং। আর এই ভিডিওর মাঝে মাঝে থাকছে এই ট্যুরের সম্পূর্ণ তথ্য, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, আর দেখুন প্রচণ্ডই ভিড় হয়েছে। তো আপনারা যদি বসে আরাম করে যেতে চান, ট্রেন ছাড়ার অ্যাটলিস্ট 20-25 মিনিট আগে চলে আসবেন স্টেশনে, তাতে করে অ্যাটলিস্ট বসে যেতে পারবেন। আর দেখুন এই কামরায় যতজন প্যাসেঞ্জারই রয়েছে সবাই মোটামুটি নামবে ক্যানিংয়ে, কারণ বেশিরভাগটাই দেখছি সুন্দরবন ইলিশ উৎসবেই যাচ্ছে, তো বুঝতেই পারছেন। আমরা এখন চলে এসেছি ক্যানিংয়ে, আর এখান থেকে এখন আপাতত একটা টোটো বা অটো নিয়ে আমরা চলে যাব সোনাখালি, এবং ওখান থেকে আমাদের লঞ্চে ওঠার পালা। তো যাই, টোটো বা অটোতে উঠে পড়ি। এই মোটামুটি আমার ফ্যামিলিরা রয়েছে, আমার ছেলে, আমার ওয়াইফ এবং বন্ধুরা রয়েছে। আপনাদের যদি অটো আগে থেকে বুকিং করা নাও থাকে কোনো অসুবিধা নেই, এখানে আপনারা অতি সহজেই অটো পেয়ে যাবেন, কারণ প্রচুর অটো এখানে অ্যাভেলেবেল থাকে সোনাখালি যাওয়ার জন্য। তো একটা বুকিং করে নিয়ে আপনারা চলে যাবেন সোনাখালি। এই ছেড়ে চলেছি এখন ক্যানিং, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি সোনাখালি। হচ্ছে ক্যানিংয়ের মার্কেট এরিয়া, এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু খুবই জ্যাম লেগে গেছে, প্রচুর লোকের। এখন আমরা লঞ্চের কাছে চলে এসেছি, আর এখানে আমাদের যে লঞ্চ আছে তাতে আমরা উঠবো। দেখি, একটু খোঁজাখুঁজি করতে হবে, তো চলুন একটু খুঁজে নিই, তারপরে বাকি কথা বলছি। আমাদের লঞ্চ, আমরা এখন উঠবো এটা দিয়ে, তার জন্য রেডি করছে। অনেকে উঠে গেছে, তখন ওরা এই দিক দিয়ে উঠেছিল, তো আমরা একটু পরে আসাতে আবার ওটাকে সাজানো হচ্ছে। একবার জায়গাটা দেখুন, চারদিকটা লঞ্চই লঞ্চ, মানে কত লঞ্চ এখান থেকে ছাড়ে, বুঝতে পারছেন ব্যাপারটা। এখানেই আমাদের খাবার টাবার দেওয়া হবে, সমস্ত কিছু। চিনি না তো কাউকেই। অ্যাটেন্ডেন্স দাও সব। অভিষেক, প্রতীত, আর আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, ওদেরকে তো চিনি। অবশেষে আমাদের লঞ্চ স্টার্ট করে দিয়েছে। এই এখন আমরা জাস্ট সোনাখালি ছেলে বেরিয়ে যাচ্ছি। আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর 1 পিস মিষ্টি। ব্রেকফাস্ট তো করে নিয়েছি, এবার বেরিয়ে পড়েছি সুন্দরবনের এক্সপ্লোর করতে। আজকে মোটামুটি যাবো যেগুলো জায়গাগুলো, সেগুলো হচ্ছে গোসাবা, রবীন্দ্রনাথের বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, পাখির জঙ্গল আর পাখিরালয়। আর রাতে যেখানে থাকবো সেটা একটা হোটেলে। তো চলুন গোসাবায় প্রথম দেখি, তারপরে যাব রবীন্দ্রনাথের বেকন বাংলো, এগুলো দেখি এবং আপনাদের দেখাতে থাকবো। চলুন, আর তার মাঝে কিছু ভালো ভালো সিনারিও তো আপনাদের দিতেই থাকবো। চলুন। দেখুন ফটো সেশন চলছে এই মুহূর্তে, আমাদের ক্যামেরাম্যান এদিক থেকে ছবি তুলছেন। দেখুন এখানে রেস্ট নেওয়ার জন্য এরকম বেডিং রয়েছে, বাচ্চারা চাইলে শুতে পারে। এই আমার ছেলে ড্রয়িং করতে বসে গেছে তার মার সাথে। আর এদিকে যেটা রয়েছে, হ্যাঁ বলি, আর হচ্ছে দুদিকে ঢোকার মুখেই যেটা রয়েছে বাথরুম রয়েছে, এদিকে দুদিকে দুটো বাথরুম দেওয়া আছে। এখানে কিচেনের যে সামগ্রীগুলো সেগুলো এখানে রাখা আছে। তো নয়েজের জন্য আমি একটু জোরে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটা ক্লিয়ার আসবে, কারণ ইঞ্জিন রুমের পাশেই তো। এইদিকে রান্না চলছে আমাদের। এরপরে যেটা রয়েছে আমুদি মাছ ভাজা, সেটাও হয়ে গেছে দেখতে পাচ্ছি, এরপরে দেবে। আর দুপুরে রান্নাও চলছে তার সাথে সাথে। এই হচ্ছে আমাদের শেফেরা রান্না করছে।
ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছি। জানি না এখানে একটু সাউন্ডের প্রবলেম হবে, কারণ ইঞ্জিন রুম তো, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। চলুন, ক্যামেরাম্যানের খুব মানে ছবি তুলে আনস্যাটিসফাইড, বলছে পোজ ঠিক হচ্ছে না, পোজ ঠিকঠাক দিন। বাহ, ইনি ভালো পোজ দিচ্ছেন দেখতে পাচ্ছি। এবার ড্রাইভারের যে কেবিন সেটা বোটের সামনেই পাশেই। চলুন কেবিন থেকে দেখা যাক ভিউটা কীরকম ঠিক লাগছে। এই হচ্ছে বোটের যে স্টিয়ারিং সেটা, আর এখানে এই হচ্ছে আমাদের সাহেব যিনি চালাচ্ছেন বোটটি। কেমন ভিউটি লাগছে দেখুন এখান থেকে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade away. 12টার দিকে চলে এসছে আমদি মাছের ভাজা, যেটা 11টায় আসার কথা ছিল। লেট হয়েছে কিন্তু এসেছে অ্যাট লাস্ট। তোমাল এটা একটু টেস্ট করে দেখছে কীরকম। তোমালবাবু টেস্ট করে একটু বলুন কীরকম লাগছে। সেরকম লাগলো না, মজা এলো না। মজা আসেনি তোমালবাবু। এটার জায়গায় বোধ হয় চিকেন পকোড়া হলে বেশি ভালো হতো তোমালবাবু। সেটা না না, টাইমিংটার জন্য মজা। আচ্ছা, টাইমিংটার জন্য ওনার ভালো লাগছে না। I know you told your friend you're not okay, and tell me what's wrong. আমরা এসে পৌঁছাচ্ছি গোসাবাতে। এখানে আমরা নামবো এবং এখানে যেগুলো দেখবো এরপরে রবীন্দ্রনাথের বেকন বাড়ি, হ্যামিল্টন বাংলো, এইসব। তো চলুন এখানে গোসাবায় নামা হোক। গোসাবায় নামার পরে আবার কথা হবে আপনাদের সাথে। নেমে এখন যাচ্ছি রবীন্দ্রনাথের বেকন বাংলো। তো চলুন রবীন্দ্রনাথের বেকন বাংলোটা দেখে আসি। সামনে সবাই আগে গেছে, আমি পিছনে পড়ে গেছি। তো চলুন, আমি একটু দেখতে দেখতে যাচ্ছিলাম এবং সাথে আমার ছেলে রয়েছে, তার জন্য একটু পিছিয়ে পড়েছি। চলুন বেকন বাংলো দেখে আসি। এখানে প্রবেশ মূল্য 5 টাকা। কে আছে সামনে? 5 টাকা করে টিকিট দিতে হবে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আমি তারপর একজন ঢুকাই দিয়েছি অল্প করে। 1932 সালের 29শে ডিসেম্বর সাহেবদের আতিথেয়তায় বিদ্যাধরী নদীর পাড়ের এই বাংলোতে দুরাত কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বাংলোর মধ্যে যেগুলো আছে সেগুলো দেখুন, একটু কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইদিকে বেশ আদিবাসীদের একটা সুন্দর স্ট্যাচু দেওয়া আছে, এদিকে একটা বাচ্চাদের জন্য দোলনা এবং একটা বুদ্ধদেবের মূর্তি খুব সুন্দর রয়েছে, খুব সুন্দর লাগছে। সামনে একটা বাঘের প্রতীকী আছে এবং সেখানে শিশুরা মজা নিচ্ছে। আমার ছেলেও একটু মজা পেয়েছে, আমার ছেলে একটু মজা পেয়েছে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু, পুস্তক নিয়ে আছেন। চলুন বাংলোর ভেতরে দেখা যাক কি আছে। এখানে একটি কক্ষ আছে কিন্তু ফাঁকা কক্ষ, সেরকম কিছু নেই। চল, এখানে দেখতে হলে ভেতরে কি আছে এইভাবে দেখতে হবে, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। চলুন ভেতরে কি আছে একটু চেষ্টা করছি দেখার। এই বেকন বাংলোর ভেতরে একটা
পুকুর রয়েছে। এখানে একটা বাঘের প্রতীকী রয়েছে, যেটা দূর থেকে আমি একবার দেখিয়েছিলাম, দেখে নিন। আমার ছেলে দেখে একটু ভয় পেয়ে গেছে। চলুন এবার বেরিয়ে যাওয়া যাক এখান থেকে। গোসাবায় আমরা রবীন্দ্রনাথের বাংলো দেখে এখন যাচ্ছি পাখির জঙ্গল, পাখিরালয়ের উদ্দেশ্যে। বাঘ সংরক্ষণের জায়গা, পুরো জাল দিয়ে ঘেরা জায়গা, দেখুন। আপনাদের যদি কপাল ভালো থাকে এখানে বাঘের দেখা মিললেও মিলতে পারে। আমাদের সেই সৌভাগ্য ছিল না, তাই আমরা দেখতে পারলাম না, কারণ এই নদীর পাড়গুলিতে বাঘের আনাগোনা মাঝে মধ্যেই থাকে। আমরা এখন চলে এসেছি পাখিরালয়ে, তো এই সামনেই নামবো পাখিরালয়ে যাওয়ার জন্য। পাখির জঙ্গল, পাখিরালয়। আমরা নেমে পড়েছি পাখিরালয়ে, আর এখানেই আজকে আমাদের রাত্রিবাস। তাই সবাই লাগেজপত্র নিয়েই নেমে পড়েছি। আমার ছেলের বাঘ পছন্দ হয়েছে, এখন তাকে বাঘ কিনে দিতে হবে। কোন বাঘটা রে? ওই বাঘটা? ওইটাই বলছে। পাখিরালয়ে আমাদের রিসর্ট, আপনজন রিসর্ট, এখানেই আমরা স্টে করবো আজ। সবাই মোটামুটি ফর্মালিটিস পূরণ করে নিয়ে আমরা ঢুকে পড়ছি যে যার জায়গায়। এখানে কটেজগুলি এরকম, আর এক একটি কটেজে দুটো করে রুম দেওয়া আছে। তো এই মোটামুটি, বাট জায়গাটা, রিসর্টটা খুবই মানে ভালো। বেশ দেখুন কত সুন্দর, এক একটা কটেজে দুটো করে রুম দেওয়া আছে, সুন্দর। আর বেশ সাজানো গোছানো জায়গা, ফুল টুল দিয়ে করা আছে। দেখি রুমের ভেতরে কি কন্ডিশন। আচ্ছা, দুজন করে থাকা যাবে, দুটো বেড রয়েছে, মানে দুজন চারজন আরামসে থাকা যাবে। বাথরুমের কি কন্ডিশন বাবা? বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, ভালোই বাথরুম। আর এখানে কোনো গিজার বা কোনো সিস্টেম নেই, শুধু শাওয়ার রয়েছে অ্যান্ড কমোড। এই মোটামুটি রুম। সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম পাখিরালয় মার্কেটে, বেরিয়ে পড়েছি। তার সাথে কিছু টুকিটাকি বাজার চলছে। সন্ধ্যার দিকে বেড়ানোর জন্য মোটামুটি জমজমাটি মার্কেট, ছোটদের বড়দের সবাই শপিং করার জন্য কিছু দোকানও রয়েছে। বেশ সাজানো গোছানো মার্কেট, কিন্তু প্রচুর জিনিসপত্র কেনাকাটার জন্য, মানে মেলায় যেরকম ঘোরা হয়, কেনাকাটা করা হয়, সেরকম এখানে জিনিসপত্রগুলো পেয়ে যাবেন আপনারা। এদিকে লাইফস্টাইলটা একটু অন্যরকমের, প্রত্যেকটা জায়গায় এক এক রকম লাইফস্টাইল হয়, এখানেও সেরকম। আপনজন রিসোর্টের মধ্যেই একটা আদিবাসীদের বেশ নৃত্য হচ্ছে, সেটাই আপনাদের দেখিয়ে নিয়ে আসি, চলুন। আগে সামনে থেকে কখনো দেখিনি, টিভিতে বা কোনো জায়গায়, কোনো রিয়েলিটি শো বা যাই হোক অন্য কোনো জায়গায় দেখেছি, বাট সামনে থেকে কখনো দেখিনি।